ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমরা মশারি ডাল এবং মুগ ডাল খুব ভালো করে ভেজে নেব। দুটো ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আপনারা ডাল দেবেন। ডালটা খিচুড়িতে একটু বেশি দিলেই ভালো লাগে। তারপর একটা কড়াইতে শুকনো খোলায় খুব আস্তে আস্তে ডালটাকে ভেজে নিতে হবে। ভাজার পরে দেখতেই পাবেন আপনাদের যে ডালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকম। সেই মুহূর্তে এটাকে নামিয়ে আমরা পানি দিয়ে দেব। কমপক্ষে 2 ঘন্টা নর্মাল পানিতে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 2 ঘন্টার মতো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি নিয়ে নেব কাশি সুগন্ধি চিনি গুঁড়া চাল। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। একসাথে চাল ডাল সব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা কষানোর পালা। দিয়ে দিয়েছি তেল, মরিচ, পেঁয়াজ, আদা রসুন, গরম মশলা, তারপর হচ্ছে হলুদ অ্যান্ড মরিচ গুঁড়া, লবণ। আর আপনারা গরম মশলাটা ইউজ করতে পারেন। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভুনা খিচুড়িতে অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেজপাতাও দিয়ে দিয়েছি আমি, অ্যান্ড কিছু গরম মশলাও দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এখন চালটাকে খুব ভালো করে ছেঁকে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন পানিটা নেই, অ্যান্ড ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই চাল আর ডাল একসাথে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে। চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। অ্যান্ড যত বেশি ভাজবেন চালটা খিচুড়িটা তত বেশি ঝরঝর হবে। অ্যান্ড আমি কিন্তু খিচুড়িতে একটু শুকনো মরিচেও দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে দেবেন পরিমাণ মতো। আমার আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি দেব। অ্যান্ড ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুকনো মরিচ অ্যান্ড কাঁচামরিচ দোনোটাই ইউজ করেছি। আপনার চাইলে একটা স্কিপও করতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে এটাকে ঢেকে রেখে দিয়ে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন। আর পোলার চালটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হবে। বলক আনিয়ে নিব। খিচুড়িটা বলক চলে আসলে এটা অর্ধেক পানি শুষে নেবে। হাফ সিদ্ধ হয়ে গেছে। এটাকে বলক 2-3 বার আসলে কিন্তু এটাকেও সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে খুব ভালো করে ঢেকে উল্টে পাল্টে ঢেকে রাখতে হবে। ঢেকে দমে দিয়ে দিতে হবে। আপনার চাইলে শুধু ঢেকে রাখলেও হবে, কোনো প্রবলেম নেই। পানিগুলো শুষে নিলেই হয়ে যাবে খিচুড়ি। দেখতেই পাচ্ছেন। এখন আমরা আরেকটুখানি রেখে দেবো ঢেকে খুব ভালো করে। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়, আর কোনো পানির প্রয়োজন নাই। অ্যান্ড এটা কিন্তু অল্প একটু আঁচে রেখে দিলেই খিচুড়িটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা কিন্তু একেবারেই কমপ্লিট। এটাকে সার্ভ করতে পারবেন আপনারা এখনই। অ্যান্ড আমার কিন্তু এই ধরনের ঝরঝরে ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা আমার কতটা পারফেক্ট হয়েছে। এখন আমরা এটার সাথে খাওয়ার জন্য চিকেনটা বানিয়ে নেব। প্রথমে আমরা পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটাকে খুব ভালো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এটাকে একটু ভালো করে কেটে নিতে হবে। খুব সুন্দর করে কেটে নিয়েছি এটাকে। আপনার চাইলে কেটে আরেকবার ধুয়েও নিতে পারেন, কিন্তু আমি এটাকে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি, তার জন্য কোনো প্রয়োজন নেই। এটাকে খুব ভালো করে ক্লিন করে এটার ভিতর মশলা ইউজ করতে হবে। উপর দিয়ে একটু চাকু দিয়ে খুঁচিয়ে দিচ্ছি
খোঁচা খোঁচা দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভিতরে প্রবেশ করে। আর এখানে আমরা অনেক কোয়ালিটির মশলা দিয়েছি, প্রায় গরম মশলা ব্লেন্ড করা, কাঁচামরিচ ব্লেন্ড করা, রসুন, কাঁচা পেঁয়াজ, আদা রসুন সব কিছু একসাথে, অ্যান্ড চিকেনের এক্সট্রা যে মশলা থাকে যেগুলোতে ওইগুলো কিছু দেওয়া হয়েছে, অ্যান্ড ম্যাজিক মশলা, সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে এই চিকেনের গায়ে লাগাতে হবে। আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবেন। দেখতে পাচ্ছেন চিকেনটার গায়ে খুব ভালো করে মশলাগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে চিকেনের গায়ে খুব ভালো করে ঘষে ঘষে মশলাগুলো দিতে হবে, অ্যান্ড এক সময় দেখা যাবে চিকেনটা ম্যারিনেট করা একেবারেই কমপ্লিট। এটাকে কয়েক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে, অ্যান্ড ম্যারিনেট করার পর দেখতেই পাচ্ছেন অবস্থা একেবারে মশলা খেয়ে একেবারে পারফেক্টলি হয়ে গেছে। তখন এটাকে আমরা একটা কড়াইতে দিয়ে দেবো। কড়াই কিছু আলু দিয়ে দিয়েছি, অ্যান্ড এটাও দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে, অ্যান্ড আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি, রসুনের গোটা দিয়ে খুব ভালো করে এটাকে কড়াইতে বসিয়ে দেবো। আস্ত রসুনও দেখা যাচ্ছে, সব কিছু দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। যখন এক পাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর, অ্যান্ড এত সুন্দর একটা গন্ধ। এখন উল্টিয়ে আবারও বসিয়ে দিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা হচ্ছে একেবারে ফাইনালি এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন এটাকে আমরা কেটে কেটে খাওয়া শুরু করব, অ্যান্ড দেখাচ্ছি যে খিচুড়ির ফাইনাল লুকটা কীভাবে গ্রেভির সাথে। অ্যান্ড এটা হচ্ছে আমার প্লেটার, এই প্লেটটা আসলে আমিই খাই, অ্যান্ড কিছু শসা, কিছু টমেটো দিয়ে আমি আমার এই ভুনা খিচুড়িটা, একেবারেই ঝরঝরে ভুনা খিচুড়িটা চিকেনের সাথে খুবই টেস্টি ছিল, খুবই ভালো লেগেছিলো। আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে। আপনারা চাইলে খুব সহজে বাসায় একেবারে সহজ পদ্ধতিতে এভাবে ভুনা খিচুড়ি বানিয়ে খেতে পারেন, অ্যান্ড টেস্ট কিন্তু 100%।